নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো চিকেন পকোড়া। রেসিপিটা বানানোর জন্য এখানে 400 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোটো ছোটো পিস করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখানে হাফ ফালি লেবু নিয়েছি। লেবুর রসটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। লেবুর রস দিলে চিকেনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ভিনেগার আর স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটা ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 30 মিনিট পরে। এখন এই চিকেনের মধ্যে কিছু মশলা দেবো। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এখানে আছে 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখানে একটা কথা বলি, তোমাদের কাছে যদি না চিকেন মশলা থাকে তাহলে তার পরিবর্তে তোমরা এখানে গরম মশলা ইউজ করতে পারবে। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দেবো 1 চামচ চালের গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দেবো বেসন। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম জল দেবো না, এটাকে এরকম শুকনোই মাখতে থাকবো। চিকেনটাকে দেখো এইভাবে শক্ত করে মেখে নিয়েছি। এখন একটা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা, আর দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর এখানে একটা ডিম নিয়েছি। ডিমটাও এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু আমি আলাদা করে আর লবণ দিলাম না। আমি যখন ফার্স্টে চিকেনটা ম্যারিনেট করেছিলাম তখনই একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। তো দেখো চিকেনটাকে ঠিক এইভাবে মেখে নিয়েছি। এখন পকোড়াগুলো ভাজবো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে রিফাইন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। পকোড়াগুলো দেখো হালকা রং ধরেছে, আর এখনই কিন্তু আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। তবে পকোড়াগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়নি, এটা আমি ফার্স্ট স্টেপে ভাজলাম। এগুলোকে আবারও একবার আমি তেলে ডিপ ফ্রাই করে নেব। তোমরা চাইলে একবারেই করে নিতে পারো, কিন্তু দুবারে করলে পকোড়াগুলো খুব ক্রিস্পি হয় খেতে। আর এখানে দেখো বাকি পকোড়াগুলো আমি ওইরকম হালকা করে প্রথমে ভেজে নেব। এখানে আমার সব পকোড়াগুলোই হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো তুলে নেব। আর প্রথম স্টেপে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এখন তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিতে হবে। কিছুটা সময় ধরে এই পকোড়াগুলো ভেজে নিলে পকোড়াগুলো খেতে কিন্তু খুব ক্রিস্পি আর জুসি হবে। এখানে পকোড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারি পাতা আর চেরা কাঁচা লঙ্কা। এখন আরও কিছুটা সময় এগুলোকে পকোড়ার সাথে নাড়াচাড়া করে পকোড়াগুলোকে তেল থেকে তুলে নেব। আর বাকি যে পকোড়াগুলো আছে ওগুলো এরকম সেমভাবে আমি ভেজে নেব। আমার এখানে সব পকোড়াগুলোই ভাজা প্রায় কমপ্লিট। আর দেখতে পেলে পকোড়াগুলোকে আমি কিভাবে বানালাম। তোমরাও বাড়িতে একবার আমার মতো করে বানিয়ে দেখো। একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইরকমভাবেই বানাতে ইচ্ছে করবে। আর খেতেও কিন্তু খুব মজাদার হয়। রেসিপিটা যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।